মোহাম্মদপুর রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা। তবে হঠাৎ করেই এলাকাটি ক্রাইম হটস্পটে পরিণত হয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে হত্যা, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ। বেড়েছে মাদক কারবারির সংখ্যাও। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের পর অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। একটু কমছে, আগামী নাই প্রতিদিন চিন্তা ডাকাতি মহৎপুরে বসছিল, কাটাচুরা, হাউজিং, কাদিরাবাদ, এমন দিন নাই মিস নেই, একদিনও মিস নেই। দাবি করলে কোনো কিছু করতে হবে না, দরে কমে মানে মিস হয় না, প্রতিদিন একদিনও মিস নাই। কিশোর গ্যাং প্রতিদিন মহৎপুরে পুরা মাস পুরা বছর হয়। মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী বেড়ে গেছে এবং মেয়েদের কোনো নিরাপত্তা নাই। যেভাবে হোক সরকার এর জন্য সুস্থ একটা ব্যবস্থা নেয়। চিন্তায় যে ঘটনাগুলো ঘটছে সেগুলো ছিল কিছু কতিপয় ঘটনা, আর এগুলা কোনো সময় কাম্য না। আর যেগুলো হয়েছে আর সেজন্য ধরেন একটা আতঙ্ক বিরাজ করতেছে সবার মনেই, যে বের হইলে কি হয় না হয়। তো সেক্ষেত্রে এখন যেহেতু যৌথ বাহিনীর পরিচালনাটা হচ্ছে, তো এখন কিছুটা স্বস্তি হলেও ফিরে আসছে। তবে এই পরিচালনাটা চালিয়ে যাওয়া উচিত। আগে বিকাল থেকেও একটা আতঙ্ক কাজ করতো যে বের হইতে গেলে, যে বেরোলে কখন কি না কি হয়ে যেতে পারে, কিন্তু এখন কিছুটা স্বস্তি একটু ফিরছে। গত আড়াই মাসে মোহাম্মদপুরে 10টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে 7 জনকে কুপিয়ে, 2 জনকে গুলি করে এবং 1 জন সংঘর্ষে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিনতাইকারীদের হাতে 1 জন, মাদক কারবার নিয়ে দ্বন্দ্বে 6 জন এবং আধিপত্য বিস্তারের রেষারেষিতে প্রাণ গেছে বাকি 3 জনের। তবে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে দিনে দুপুরে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। মূলত এই যে মোহাম্মদপুরের আপনার ঢাকা উদ্যান, তারপর জেনাবা ক্যাম্প, এই সমস্ত এলাকাগুলো আসলে অনেক আতঙ্কিত এলাকা। যে এই সমস্ত এলাকাগুলোতে যেমন মানে আমার সাথে যেটা হয়েছিল, যে ঢাকা উদ্যানে আমি রিক্সা করে মানে ঢাকা উদ্যান যাচ্ছিলাম, রিক্সা থেকে নামার আগেই মানে 5 সেকেন্ডের মধ্যে আপনি বুঝে উঠতে পারবেন না যে আসলে তারা কিভাবে করে আপনাদেরকে চিন্তাই করবে। যে তারা চাপাতি নিয়ে মানে 5 সেকেন্ডের মধ্যে তারা খুব অ্যাগ্রেসিভ, মানে আপনাকে কূপ মেরে দিয়ে একেবারে আপনাদেরকে সব হাতিয়ে নিবে, একেবারে আপনাকে নিঃস্ব করে তারপরে তারা ছাড়বে এবং যাওয়ার সময় আপনাকে অযথা একটা কূপ ফলো মেরে দিবে। কারণটা হচ্ছে আপনি যাতে তাদের পেছনে না দৌড়িয়ে আপনি আপনার চিকিৎসার কারণে আপনি দৌড়াতে থাকেন, সেই সময় তারা সেই স্থান ত্যাগ করে চলে যেতে পারে। আমরা এখন অনেক আতঙ্কিত, আমরা প্রশাসনের সাহায্য চাই, এগুলোর দিকে নজর দেওয়া হোক। বলা যায় না, টাইম নেই, যখন তখন চলে আসে রাতে 8টা 7টা বাজে, অনেক রাত্রে। এদিকে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় সম্প্রতি মোহাম্মদপুর থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয় ছাত্র জনতা। তারা অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এরপরই অভিযান শুরু হয়। ইতোমধ্যে 1.5 শতাধিক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই অভিযানে স্বস্তি ফিরলেও শঙ্কা কাটেনি এলাকাবাসীর। তারা চান এই অভিযান অব্যাহত থাকুক। বর্তমান যে যৌথ অভিযান চলছে, আমরা তাতে খুবই সন্তুষ্ট। আইন শৃঙ্খলা বাহিনী ভালোভাবেই কাজ করতেছে নতুন সরকারের উদ্যোগে, কিন্তু বর্তমানে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষার্থীরাও নিরাপদ নয়। তাদের নিরাপত্তার জন্য আমাদের আরও জরুরি পদক্ষেপ গ্রহণ করা বলে দরকার। যৌথ বাহিনীর কাছে আমাদের আবেদন, আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা যাতে নিরাপত্তা পায়, এ ব্যাপারে আরও কঠিন পদক্ষেপ নিবে এই আশা করি। মোহাম্মদপুরে বিগত দিনগুলো আমরা যা ঘটনাগুলো দেখে আসতেছি, যে ইদানিং আমাদের ছিনতাই, ডাকাতি এগুলো বেড়ে গেছে। পরবর্তীতে আমরা স্টুডেন্টরা যখন মোহাম্মদপুর থানা যাই এবং পুলিশের কাছে আহ্বান জানাই যে এটা যাতে সমাধান করে খুব দ্রুত। পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে খুব তাড়াতাড়ি অভিযান চালায় এবং কিছু সংখ্যক লোক গ্রেফতার করে এবং অনেকটা কন্ট্রোলে নিয়ে আসছে। তাও আমরা এখন আশঙ্কা মুক্ত না, তারপর আমরা জানাই পুলিশের কাছে আবারও আহ্বান জানাই যে এটা যেন কন্টিনিউ এই অভিযানটা চলতে থাকে। ছাত্র জনতার আন্দোলনের সময় অনেক থানায় হামলা হয়েছে, পুলিশের যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার অনেক পুলিশ সদস্য এখনও কাজে ফেরেননি। তাই পুলিশের আন্তরিকতা থাকলেও ঠিকমতো তারা দায়িত্ব পালন করতে পারছেন না, যার কারণে সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর যে অভিযান চলছে তা অব্যাহত থাকলে এবং এলাকাবাসী তাদের সহযোগিতা করলে পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব বলে মনে করেন এই আইনজীবী। যাদেরকে আমরা কিশোর গ্যাং বলি বা ডাকাতির সাথে ইনভলভ বা ছিনতাইয়ের সাথে ইনভলভ, এদের বয়ঃসন্ধিকালে এরা হচ্ছে প্রপার এডুকেশনটা পায় না এবং খুব অল্পতে যেটা হচ্ছে যে আমাদের দেশে এখন ইন্টারনেটের যে সহজলভ্যতা দেখা যায়, তারা অল্পতেই তামিল মুভির যে অ্যাকশনগুলো দেখে
তাদের মধ্যে একটা হিরোইজম কাজ করে, যে তারা মনে করে যে তারা সিনেমার বাস্তবতার মধ্যে পার্থক্য করতে পারে না। তারা ওই যে তামিল সিনেমার যে চাকু চালানোর যে স্টাইল, সেগুলোকে তারা শিখে, সাথে সাথে তাৎক্ষণিক, কারণ মানুষ যা দেখে তাই শিখে। প্রত্যেকটি এলাকাতেই নির্বাচিত জনপ্রতিনিধির একটা প্রভাব থাকে। যেহেতু বর্তমানে ওয়ার্ড কাউন্সিলর বলে কেউ নেই, বা যাদেরকে আমরা কমিশনার বললাম, তারা ওইভাবে কেউ নেই, কারণ একজন লোকাল গার্ডিয়ান, নির্বাচিত প্রতিনিধি, সে খারাপ মানুষকেও যেভাবে চিনে, ভালো মানুষকেও চিনে। মানে দ্রুত যদি নির্বাচনের মধ্যে দিয়ে যদি কাউন্সিল, একটা সিটি কর্পোরেশনের যে কাউন্সিলরগুলো, সেগুলোও যদি নির্বাচিত করা হয়, তারা কিন্তু প্রভাব বিস্তার করতে পারবে। কাউন্সিলর থাকলে অনেক ছোট ছোট অপরাধ কমে যাবে। ইতিমধ্যে সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর যে অভিযান জোরদার হয়েছে, এই জোরদারের ফলশ্রুতিতে আমরা বিগত 2 দিন যাবৎ দেখছি যে ছিনতাইয়ের মতো ঘটনা বা ছোট ছোট যে অপরাধ যেগুলো হয়, সেগুলো মাত্রা কিছুটা কমে এসেছে, জনগণের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে। এখন দেখা যায় যে সেনাবাহিনী সে কতক্ষণ বা এই ডিউটিটা কন্টিনিউ করবে। মোহাম্মদপুর কেন যেন ঐতিহ্যগতভাবে অপরাধপ্রবণ এলাকা। দায়িত্ব গ্রহণের পর থেকে অপরাধ দমনে কাজ করে যাচ্ছেন মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক। ইতিমধ্যে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। তবুও শতভাগ অপরাধ দমন না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। এখন পর্যন্ত প্রায় 200 ব্যক্তিকে বিভিন্ন অপরাধের অভিযোগে আটক করা হয়েছে। এর মধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, ধারালো অস্ত্র অনেক উদ্ধার হয়েছে, মাদকদ্রব্য উদ্ধার হয়েছে, ওয়ারেন্ট আসামি গ্রেপ্তার হয়েছে। সাফল্য একেবারে খারাপ না। আপনি যদি ঢাকা শহরের 10 জন টপ টেররের তালিকা করেন, এর মধ্যে 5 থেকে 6টা নাম আপনি চোখ বন্ধ করে পাবেন, যাদের জন্ম এবং বেড়ে ওঠা মোহাম্মদপুরে। আমি যে শক্ত মুষ্টি, এটা মুষ্টি শক্তই রাখবো যতদিন না অপরাধ 100% নির্মূল করতে পারছি। যদিও 100% নির্মূল হওয়াটা এটা অনেকটা অস্বাভাবিক ব্যাপার যে অপরাধ মুক্ত হয়ে যাবে 100% না, কিন্তু যতটা কমানো যায়। আমি চাইবো যে 90%, 95% অপরাধ কমে যাক, এটাই প্রত্যাশা করবো। আমি লক্ষ্য রাখবো 100% কমাতে। আমি যদি 90% অ্যাচিভ করতে পারি, এটা একটা বড় সাফল্য হবে বলে আমি মনে করছি। 90 দশকের শেষ দিকে সন্ত্রাসীদের আধিপত্যে মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকা পরিণত হয়েছিল অপরাধের স্বর্গরাজ্যে। রাজনৈতিক মদদ এবং প্রশাসনিক সীমাবদ্ধতার সুযোগে সন্ত্রাসীরা হয়ে উঠেছিল দুর্ধর্ষ, অপ্রতিরোধ্য। 24-এর গণ অভ্যুত্থানের পর সেই পরিস্থিতি যেন ফিরে এসেছে মোহাম্মদপুরে। তাই অপরাধ দমনে প্রশাসনের বর্তমান এই অভিযান যেন অব্যাহত থাকে, সেই দাবি জানিয়েছেন মোহাম্মদপুরবাসী। রাসেল হোসাইন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।